আজ যদি পৃথিবীর ভিতরে সমস্ত মুসলমান এক কাতারে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘোষণা যদি আবার ছাড়তেন, আল্লাহর কসম করে বলি নাস্তিকের বাচ্চাগুলো ইন্দুরের গর্তটা খুঁজে পেত না। তিনটা ঘোষণা দিলেন ওমর। প্রথম নাম্বার ঘোষণা হলো, যেই মালিকের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পথে হাঁটা শুরু করেছে, ওই আল্লাহর বিপক্ষে যদি মক্কার চত্বরে কেন মক্কার যে কোনো স্থানে থেকে আমার আল্লাহর শান নিয়ে যদি বিন্দু পরিমাণ কেউ কথা বলে, মক্কার যে কোনো গর্তে লুকায় থাক না কেন, ওমরের তরবারি তাকে ছাড়বে না। কি হুঙ্কার দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার হুঙ্কার ছাড়লেন ওমর। হুঙ্কারটা হলো, আমার এই যে নবী, আমার এই যে রাসূল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করেছি, এই মুহাম্মাদেরকে নিয়ে যদি মক্কার চত্বরের ভিতরে মক্কার আশেপাশে কোনো ত্রুটি একটা কথাও বলে, ওমরের তরবারি তাকে ছাড়বে না। কোরআনের বিপক্ষে যদি কেউ মক্কার চত্বরের ভিতরে টু একটা সাউন্ড করে, ওমরের তরবারি তাকে ছাড়বে না। তিনটা ঘোষণা দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বললেন, যদি মা, যদি বিবি এবং ছেলে মেয়েদেরকে যদি এতিম বানাতে চাও, ওমরের তরবারির নিচে এসো। আসতে হলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসবা, কারণ আসতে পারবা, ওমরের তরবারির নিচ থেকে যাইতে পারবা না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবা, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসবা, ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবা, বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসবা, সবার কাছ থেকে বিদায় নিয়ে ওমরের সাথে লড়াই করতে আসবা, কারণ আসতে পারবা, যাওয়ার মতো সুযোগ এই ওমর দেবে না। সুবহানাল্লাহ বাড়ি থেকে বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি তো শুধু ওমর নয়, তুমি তো শুধু ওমর নয়, তুমি তো ওমরে ফারুক। সুবহানাল্লাহ। বিশ্বনবী উপাধি দিয়ে দিলেন, ওমর তুমি তো শুধু ওমর নয়, তুমি তো শুধু ওমর নয়, তুমি হলেন ওমরে ফারুক। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী ওমর তুমি, আমার আল্লাহ তোমাকে কবুল করেছে। ও মিয়া, একটা ওমর সারা মক্কা মদিনার টারে নাড়া দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? যুবকদের ইতিহাস জানতে হবে, ইসলামের জন্য আরো আকর্ষণ হতে হবে, ইতিহাস জেনে জেনে ইসলামের পথে আরো যত্নবান হতে হবে। আমাকে গালি দাও কোনো অসুবিধা নাই, আমার বাবারে গালি দাও কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার আমার রাসূলকে গালি দিলে জিহ্বাটা রাখা হবে না, আমার কোরআনকে নিয়ে গালি দিলে তাকে ছাড়া হবে না, আমার আল্লাহর শানে কথা বললে তাকে ছাড়া হবে না। ঠিক না বেঠে? আমারে গালি দাও, নো প্রবলেম, কিন্তু কোরআন রে নিয়ে কথা বলবা, কোনো ছাড় নাই। ইসলাম রে নিয়ে কথা বলবা, কোনো ছাড় নাই। বাংলাদেশটাকে নিরাপত্তায় রাখার জন্য রেখেছেন পুলিশ, র্যাব, আর্মি। ইসলামটাকে পাহারা দেওয়ার জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে এক একটা মুসলমানদেরকে আল্লাহ তৈরি করেছে। চিল্লা বলো ঠিক কিনা? আমরা হলাম ইসলামের পাহারাদার। আমরা কিসের পাহারাদার? কথা কন না কেন? কিসের পাহারাদার? এই পাহারাদার বানিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? অতএব আমরা বলতে চাই, সাবধান করে কয়েকটা কথা বলতে চাই। যদি সাহস থাকে টকশোর ভিতরে, যদি সাহস থাকে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে অন্য কোন স্থানের ভিতরে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করো না। যদি সাহস থাকে ফরিদগঞ্জের জমিনে এসে কোরআনের বিপক্ষে ইসলামকে নিয়ে একটা কথা বলো, পিটার চামড়া নিয়ে ঢাকা শহরে যাইতে পারবা না। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। তাহলে ওমরকে কোরআনের জন্য কবুল করলেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? ওমরের সম্মান কম না বেশি?
এই সম্মানটা দিলেন কে? বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হলেন, আবু বকরকে ক্ষমতার চেয়ারে বসালেন কে? আবার আবু বকর যখন বিদায় নিলেন, ওমর রে বসালেন কে? বিশ্বনবীজি চালানেন। 23 বছরের ভিতরে 10 বছর শুধু বিশ্বনবীজি মার খেয়েছেন, 13 বছর বিশ্বনবীজি শাসন চালিয়েছেন। ওমরও প্রায় 10 বছরের মতো শাসন চালিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন, ওমর আয়, তোকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দি। তুই যখন কোরআনের জন্য এত কাজ করেছিস, আয় কোরআনটা দিয়ে এবার দেশটা চালা। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা দিয়ে দেশ চালানো শুরু করলেন। সম্মান এমনি এমনি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি সম্মান হয় নাই। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হলেন, আবু বকর বিশ্বনবীর পাশে ঘুমালেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হলেন, বিশ্বনবীর পাশে ওমরকে শোয়ানো হলো। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ ওই জায়গায় যায়, 1 সেকেন্ড একটু দাঁড়ানোর সুযোগটা পায় না। আপনি যত বড় জ্ঞানী হন, যত বড় আলেম হন, দূরে যান, এখানে দাঁড়াইতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি দাঁড়াইলে আরো 1 লক্ষ মানুষ পিছনে জমা হয়ে যাবে, ঠিক কিনা? এত ভালোবাসা কেন, এত সম্মান কেন? কোরআনের জন্য রক্ত দিবেন, কোরআনের জন্য যত সময় ব্যয় করবেন, আপনার সম্মান দিন দিন বাড়বে। কোরআনের উপরে আঙ্গুল দিয়ে কথা বলবেন, আল্লাহ জমিনের ভিতরে দাফন করবে, ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করেছিলেন আবু জেহেল, ঘরটা বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বানাইয়া দিছে কে? আর জোরে বলেন কে? আর ওমর কোরআনের পাগলে পড়লেন, ওমরকে সম্মান দিলেন কে? আর জোরে বলেন তো দেখি কে? বিশ্বনবীজি মেরাজের রাতে গেলেন, জান্নাতের ভিতরে জান্নাতের ঝর্ণা দিয়ে বিশ্বনবীজি একটু হাত দিয়ে নাড়ানাড়ি করেন। জান্নাতের ঝর্ণা দিয়ে দেখলেন ওই পাশে একটা অট্টালিকা, অনেক সুন্দর একটা প্রাসাদ। বিশ্বনবী জিবরিল আলাইহিস সালাম রে বললেন, ভাই জিবরিল, ওই প্রাসাদটা কার? ওই প্রাসাদটা কার? আমি বিশ্বনবীর অনেক পছন্দ হয়েছে। জিবরিল বললেন, ও নবী, যেই দিনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, ইসলামের জন্য কাজ করা শুরু করেছে, আল্লাহ সেই দিন ওমরকে উপহার দেওয়ার জন্য এই অট্টালিকা আল্লাহ বানিয়ে রেখেছে। বিশ্বনবীজি দৌড় দিলেন, আমার উমরের অট্টালিকা, কত সুন্দর অট্টালিকা, একটু দেখি। দরজা দেখলেন, ওই দিকে গেলেন, ওই দিকে গেলেন, চতুর্দিকে ঘোরাঘুরি করলেন। আমার নবী পা বাড়ালেন, আবার পাটা টান দিয়ে নিয়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, সম্মান আমার আল্লাহ তোমাকে দিয়েছে, তোমার জন্য জান্নাতের ভিতরে খুব সুন্দর একটা অট্টালিকা আল্লাহ বানিয়েছে, যেই অট্টালিকাতে আমি বিশ্বনবী ঢোকার জন্য লোভ জেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওমর রে, জান্নাতের ওই অট্টালিকা সম্পর্কে আইডিয়া দেওয়ার মতো আমার ভিতরে ভাষাটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে তোমাকে আমি জানাবো, কিভাবে তোমাকে আমি শোনাবো? ওমর, এত সুন্দর রাজপ্রাসাদ জীবনে কোনোদিন আমি মুহাম্মদ কোথাও দেখি নাই। তবে আমি ঢোকার জন্য পা বাড়ালাম, ঢুকি নাই, বাহির হয়ে গেলাম। কারণ ওমরের ব্যক্তিগত রাজপ্রাসাদ। আমি বিশ্বনবী যদি ঢুকি আর ওমর যদি বলে, ও নবী, আমার অনুমতি ছাড়া আপনি ঢুকলেন কেন, আমি বিশ্বনবী যদি কোনো উত্তর দিতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের জন্য যে যত সময় ব্যয় করবে, তাদের সম্মান কখনো কমবে না, সম্মানটারে বাড়ায়া দিবে কে? আমরা এই জায়গায় বসেছি কার জন্যে? আর জোরে বলেন, কার জন্যে? আল্লাহর এই কোরআনের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বাড়াবে না কমাবে? আর জোরে বলেন, বাড়াবে না কমাবে? সূরা তাওবা বলেন তো দেখি, কোরআনের ভিতরে সূরা কয়টা? আর জোরে বলেন, কয়টা? 9 নম্বর সূরার নাম কি? 9 নম্বর সূরার নাম কি? আত-তাওবা। তাওবার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। ক্রমিক নম্বর কত? সবাই বলেন কত? 9। আয়াত নম্বর হলো 112। আয়াত নম্বর কত? 112। আল্লাহ রাব্বুল আলামিন 112 নম্বর আয়াতে মুমিনদের কয়েকটা কোয়ালিটি সম্পর্কে কথা বলেছেন।
মুমিনদের জন্য জান্নাতের বাগান বানায় রাখছেন কে? আরো জোরে বলেন কে? মুমিন মুত্তাকিরা জান্নাতে যাবে, মুনাফিক যাবে জাহান্নামে, ঠিক কিনা? এই মুমিনদের কোয়ালিটি সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে দিয়ে দিলেন কে? সর্বপ্রথমই বললেন আত-তাইবুনা, মুমিনদের সর্বপ্রথম কোয়ালিটি হলো মুমিনরা যদিও গুনাহ করে তাওবা করবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি জানিয়ে দেন তাওবাটা হলো একটা ট্যাবলেট। সুবহানাল্লাহ বলবেন না? তাওবাটা কি? যদি গ্যাস্ট্রিক হয় কি খান বলেন? সবাই বলেন কি খান? সেকলো খাওয়া লাগে কি লাগে না? গরুর গোশত খাইলে চুলকানি বাড়ে না কমে? যাদের অ্যালার্জি বেশি চুলকানি বাড়ে না কমে? ও মিয়া, গরুর গোশত খাইতেও মজা লাগে কিন্তু খাইলে চুলকানি বাড়ে। কিন্তু যদি 60 টাকা দামের ট্যাবলেটটা খেয়ে নেন চুলকানি কমে যায়। বিশ্বনবীজি বললেন গুনাহ করতে অনেক ভালো লাগে, তবে হ্যাঁ গুনাহ করতে যদিও তোমাদের ভালো লাগে, এই গুনাহটাকে শেষ করার জন্য দোকানের ভিতরে, গাড়ির ভিতরে, গাড়ির সিটের ভিতরে অথবা যে কোনো জায়গায় আস্তাগফিরুল্লাহ, আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই ট্যাবলেটটা যখন আঙ্গুলের গিরাই গিরাই জপবেন, আল্লাহ বলে একটা একটা ট্যাবলেটের বিনিময় বান্দা তোর গুনাহগুলোরে আমি সরাইয়া দেব। আর যদি খালেস তাওবা করেন সাথে সাথে পিছনের গুনাহগুলো মাফ করে দিবে কে? আর জোরে বলেন তো দেখি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দাগুলো গুনাহ করবে, আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করব। সুবহানাল্লাহ বলেন। যদি আমার এই বান্দাগুলো গুনাহ না করতো আমি সব বান্দাদেরকে ধ্বংস করে দিতাম, আরেকটা জাতি বানাতাম। ওই জাতি ভুল করতো, গুনাহ করতো, আমার কাছে মাপ চাইতো। আমরা যদি গুনাহ না করতাম আমাদেরকে ধ্বংস করতো কে? আর জোরে বলেন তো দেখি কে? আল্লাহ বলেন আমি ধ্বংস করে দিতাম, কারণ আমার কাছে যখন বান্দা চোখের পানি ফেলে মাপ চায় আমার কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই যদি খালি নেক আমল করতাম, কোনো গুনাহ যদি না করতাম, আল্লাহ বলে ও নবী এই জাতিরে আমি ধ্বংস করে দিতাম, কারণ এরা খালি নেকি করবে, গুনাহ করবে না। গুনাহ না করলে তো আমার কাছে কান্দাকাটি হবে না, ঠিক না বে ঠিক? শুধু নেকি করবে, গুনাহ করবে না, সবগুলারে ধ্বংস করে দেব আমি। আরেকটা জাতি আমি সৃষ্টি করতাম, ওই জাতি গুনাহও করবে, আবার আমি আল্লাহর কাছে তাওবাও করবে। এই জন্য খবরদার, এত টেনশন, এত ভুলের প্রয়োজন নাই। গুনাহ হয়েছে তাওবা করবেন, তাওবা করলে মাফ করে দিবে কে? আর জোরে বলেন তো দেখি কে? নবী এবং রাসূল ছাড়া এমন কেউ নাই যে কোনো গুনাহ নাই। নবী এবং রাসূলরা হলেন নিষ্পাপ, আমরা হলাম গুনাহগার, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আইরে বান্দাই, তাওবাতুন নাসুহা মানে তাওবা কর, গুনাহগুলোরে মাফ করে দিবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন কে? বোঝা যায় ঈমানদারদের আমল নামায় গুনাহ আছে না নাই? আল্লাহ তো অন্যভাবে ডাক দিতে পারতেন, ঠিক না বে ঠিক? কাফেরদেরকে ডাক দিতে পারতেন, মুনাফিকদেরকে ডাক দিতে পারতেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। বোঝা যায় আল্লাহ বলছেন ঈমানদারগণ। ঈমানদারেরা ছোটখাটো গুনাহ করবেই করবে, কিন্তু আল্লাহ বলেন টেনশন করবি না, তাওবাতুন নাসুহা কর, গুনাহগুলোরে মাফ করে দেব আমি আল্লাহ। গুনাহগুলোরে মাফ করব আমি। চাইতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি করবে না কে? সেকেন্ডের ভিতরে আপনি গুনাহ করেছেন, আপনি যদি মাফ চান আল্লাহ বলে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা জীবনে তুই কত গুনাহ করেছিস, তোর গুনাহ যদি হয় খালের পানির সমান, আমি আল্লাহর কাছে যখন মাপ চাইবি সাগরের পানি সমান দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব। তোর গুনাহ যদি হয় সাগরের পানির সমান, আমি আল্লাহর কাছে যদি মাপ চাস, আমি আল্লাহ আসমানের সমান দয়ার মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব। তোর গুনাহ যদি হয় আসমানের সমান বান্দা, আমি আল্লাহ আরশের সমান দয়ার মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব।
এরপরও আমি আল্লাহ তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ নাই? এই জন্য মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি আত-তাইবুনা, মুমিনরা তাওবা করবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? যদি তাওবা করেন গুনাহগুলোরে মাফ করে দিবে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর বাগান দিয়ে হাঁটছেন, যুবকের সাথে দেখা। মনে রাখবেন, যুবকরা গুনাহ করতে দেরিও করে না, আবার যুবকদের গুনাহ মাফ করতেও দেরি করে না কে? আর জোরে বলেন তো দেখি কে? যুবকদের গুনাহ হয় সেকেন্ডের ভিতরে, কারণ তাদের পাওয়ার কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? যুবক সেকেন্ডের ভিতরে একটা গুনাহ করে ফেলতে পারে, আবার যুবকদের গুনাহ সেকেন্ডের ভিতরে মাফ করেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান দিয়ে একাকী হাঁটছেন। তিনি হাঁটতে হাঁটতে আপনাদের মতো একটা যুবকের সাথে দেখা। হাতের ভিতরে একটা গ্লাস, গ্লাসের ভিতরে মদ পান করতেছেন যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন, সর্বপ্রথমই আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, কয়টা নেতার সালাম পাইছেন আপনি? ভোটের আগে সালাম, ভোটের পরে লাথি, ঠিক না বেঠিক? ভোটের আগে বুকের ভিতর, ভোটের পরে লাথি দিয়া 10 হাত দূরে। কথা কন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন নেতা, সর্বপ্রথম আগে যুবকরে সালাম দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন নেতা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার ভিতরে তাদের একটা দেবদেবী ছিল, খ্রিস্টান ছিলেন খ্রিস্টান। যিশুর একটা মূর্তি ছিল, যিশুর মূর্তির নাক নিজেই ভেঙে ফেলেছে তিনি। নিজেই ভেঙে ফেলার পর সব সাহাবীদের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে, মানে গন্ডগোল ফাসনা ফাসাদ লাগানোর ইচ্ছা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন, ও ওমর, আপনি শাসন করেন এলাকা, আর আপনার সাহাবী মানে আপনার সব বন্ধু বান্ধব গুলো, বিশ্বনবীর সমস্ত সাহাবী মিলে এই যে দেখেন আমাদের ধর্ম, যিশু খ্রিস্টানের নাকটা তারা ভেঙে ফেলেছে। ওমর রে, আপনি এইটার উচিত বিচার করে দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের বিচার করতেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই, অবশ্যই আমি এর বিচারটা করে দিব। সব সাহাবীদেরকে ডাক দিলেন, বৈঠক বসলেন, দেখলেন না মুসলমানদের ভিতরে কেউ এই কাজটা করে নাই। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে কোনোদিন মূর্তির পায়ের নিচে কোরআনটা রাখতে পারে না, ঠিক না বেঠিক? খ্রিস্টান নিজেই নিজের নবী মানে নিজেই, খ্রিস্টান নিজেই নিজের মূর্তি, খ্রিস্টান নিজেই নিজের যিশুর নাকটা ভেঙে মুসলমানদের উপরে চাপাইতে চাইলেন। ও মিয়া, ইসলাম এমন একটা শান্তির ধর্ম, সবাইরে বুকে নিতে চায়, জীবনে কোনোদিন লাথি দিতে জানে না, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ও ওমর, আমাদের খ্রিস্টান, আমরা জাতি হয়েছি খ্রিস্টান, এলাকার ভিতরে বসবাস করি, আপনি হলেন শাসক, আপনি তার বিচার করে দেন। আমাদের যিশুর কেন এই নাকটা ভাঙলো আপনার মুসলমানেরা? আসলে কিন্তু মুসলমানেরা ভাঙে নাই, যে বিচার চাই ওই লোকটাই ভেঙেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইরে ডাকলেন, দেখলেন না মুসলমানদের ভিতরে কেউ এই কাজটা করে নাই। তন্ন তন্ন করে 1 সপ্তাহ পর্যন্ত খুঁজলেন না। এইবার খ্রিস্টানদের বাকি লোকগুলো সবাই বলছে, ওমর, আপনি যদি বিচার না করতে পারেন তাহলে আমাদের নবীর যেইভাবে নাকটা ভাঙা হয়েছে আমরাও একটা মুহাম্মদ নামের মূর্তি বানাবো। নাউজুবিল্লাহ বলেন। গন্ডগোল কেমনে বাজাই দেখেন। আমরাও একটা মুহাম্মদ নামের মূর্তি বানাবো। মুহাম্মদ নামের মূর্তি বানানোর পর ওই মুহাম্মদ নামের মূর্তির নাকটা আমরা তরবারি দিয়ে ভেঙে দেব। তোমরা আমাদের নবীর নাক ভেঙেছো, আর আমরা ভাঙবো তোমাদের নবীর নাক, শুনবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে থেকে তরবারি বাহির করলেন। তরবারি বাহির করে বললেন, ভাই, কে আপনাদের মূর্তির নাক ভেঙেছে? ওমর জানে না, তবে হ্যাঁ, মনে করেন এই মুহূর্তে আমি আপনাদের মূর্তির নাকটা ভেঙেছি।
ভাই আমার নবীর মূর্তি বানায়া নাক ভাঙার প্রয়োজন নাই। আসেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট এই ওমরের জিন্দা নাকটা আপনারা কাইটা নিয়ে চলে যান। আমার নবীর নাক ভাঙতে হবে না। ওমরের মতো একটা বীর থাকতে আমার নবীর মূর্তি বানাবে এটা হতে পারবে না। ওমরের মতো একজন শাসক থাকতে আমার রাসূলের মূর্তির নাক ভাঙবে, ওমর সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওমর এখানে যুদ্ধ ঘোষণা করবে না। কে আপনাদের যিশুর নাক ভেঙেছে সেটা ওমরও জানে না। তবে আপনারা বলছেন পাল্টা প্রতিশোধ নেবেন, আরেকটা মূর্তি বানাবেন, মূর্তির নাক ভাঙবেন, ওই মূর্তির নাম দিবেন আমার মুহাম্মদ, আমার রাসূলের নাম দিয়ে মূর্তি বানাবেন। ওমরের মতো আশেক থাকতে এটা সহ্য করতে পারবে না। এই জন্য মূর্তি বানানোর প্রয়োজন নাই। আসেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমরের নাকটা এই তরবারি দিয়া কাইটা নিয়ে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? যেই বেটা খ্রিস্টানদের মূর্তির নাক যেই বেটা ভেঙেছিলেন, লাফ দিয়ে সে ওমরের পা জড়িয়ে ধরেছে। ওমর মিথ্যা কথা বলো কেন? ওমর তুমি কেন আমাদের যিশু খ্রিস্টানের নাকটা ভাঙবা? তুমি কেন ভাঙবা? ওমর রে, যেই নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা হয়, আমি নিজেই আমার ধর্মের মূর্তির নাক আমি নিজেই ভেঙে নিজের পকেটের ভিতরে রেখে দিয়েছি। এই যে দেখেন ভাঙা অংশ। ওমর, আপনার নবীর মূর্তি বানাবো এই কথাটা শুনতেই আপনি নিজের জিন্দা নাকটা কোরবান দিতে প্রস্তুত আছেন। ওমর, আমার এই ধর্মটা আমি মানতে চাই না। যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা যায় ওই নবীর জন্য আমি আজকে পাগল হয়ে গেলাম। সাথে সাথে 5,000 ওই জায়গার খ্রিস্টান সবগুলো মুসলমান হয়েছে। এই ওমর হলেন সেই ওমর জীবনে কোনোদিন কাউকে অন্যায়ভাবে কোনো কাজ করতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। নিজেই আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজেই আগে যুবকরে সালাম দিয়ে দিলেন, যুবক সালাম নিলেন। যুবক সালাম নেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়িয়ে দিলেন, হাতে হাতে মুসাফা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খেজুর বাগানের ভিতরে তুমি খাও কি? সুবহানাল্লাহ বলবেন না? প্রেসিডেন্টের কথাগুলো দেখেন, খেজুর বাগানের ভিতরে তুমি খাও কি? যুবকটা বললেন, আমি হাতের ভিতরে মধু আছে, এই মধুটা আমি খেজুর বাগানের ভিতরে খাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খেজুর বাগানের ভিতরে চুপি চুপি মধু খেতে হবে কেন? ঘরের ভিতরে খাইলেও তো হইতো। সুবহানাল্লাহ নাই? ওমর তো নাসরবান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এমন হলেন নাসরবান্দা, এমন ব্রেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রে দমানোর মতো ওই যুগের ভিতরে প্রেসিডেন্ট কেউ ছিল না। রাষ্ট্রদূত আসলেন, কেমন ছিলেন ওমর চিন্তা করেন। রাষ্ট্রদূতগুলো আসলেন কে? ওমর দেখার জন্যে বাহরাইন থেকে, কাতার থেকে, দূর দূরান্ত থেকে আসলেন ওমরকে দেখার জন্যে। রাষ্ট্রদূতগুলো এসে বললেন, ওমর কোথায়? সবাই বললেন, ওই যে ওই দিকে ওমর। সবাই বললেন, কোথায় ওমর? ওমরকে তো পায় না। ওমর থাকবে রাজপ্রাসাদের উপরে, কোথায় ওমর? তাকিয়ে দেখেন ওমর খেজুর বাগানের নিচে উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছে। ঘামগুলো টপ 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 করে বালুর উপরে পড়ছে। সবাই গিয়ে সালাম দিলেন। সবাই বললেন, আপনি ওমর? তিনি বললেন, হ্যাঁ আমি ওমর। সুবহানাল্লাহ না? আপনি ওমর, আপনার এই পরিস্থিতি কেন? নরম কোনো বিছানা নাই, নরম কোনো খাবার নাই, আপনি উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে সমস্ত মানুষ যেদিন নরম বিছানায় ঘুমাতে পারবে, ওমরের জন্য সেই দিন নরম বিছানা হবে। রাষ্ট্রদূত বলে নিয়ে গেলেন তাদেরকে মেহমানদারি করানোর জন্য। আব্দুল্লাহরে বললেন, আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে খাবার আনো। ঘরের ভিতর থেকে রুটি এবং জাইতুনের তেল আব্দুল্লাহ সামনে এনে দিলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খান। ওমর হাতের ভেতরে একটা রুটি নিয়ে ওমর খাওয়া শুরু করলেন। অন্যান্য দেশের রাষ্ট্রদূতগুলো দেখলেন কি, ওমর আটাগুলো চালার পর যেই খসাগুলো থাকে ওই খসার রুটি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুন তেল আর খসার রুটিগুলো খাচ্ছেন। রাষ্ট্রদূতগুলো বললেন ওমর এর চাইতে তো ভালো ভালো খাবার আপনি খেতে পারেন। আমার দেশের প্রধানমন্ত্রী যারা, তাদের খাবারগুলো কতটা রাজপ্রাসাদীয় খাবার। আমাদের দেশের রাষ্ট্রদূত কেন, আমাদের দেশের চাকরগুলো তো এইরকম খাবার খায় না, আমাদের প্রধানমন্ত্রীর চাকরেরাও তো এই খাবারগুলো খায় না। আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হয়ে এই গমের ভুসির রুটিগুলো আপনি কেন খাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই দিন আমার 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে আটার রুটি আর গোস্ত খেতে পারবে, সেই দিন ওমর আটার রুটি আর গোস্ত খাবে। কারে বলে নেতা? সুবহানাল্লাহ বলবেন না? কারে বলে নেতা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবকরে সর্বপ্রথম সালাম দিলেন এবং পরিচয় দিলেন, ভাই আমি হলাম ওমর। সুবহানাল্লাহ বলবো না? ভয় পেও না, আমি হলাম ওমর। তুমি তো ইচ্ছা করলে নিজের ঘরের ভিতরে গ্লাসে করে তুমি মধু খাইতে পারতা, খেজুর বাগানের ভিতরে আসছো কেন? কি জন্যে খেজুর বাগানে আসলা? যুবকের কলিজার ভিতরে মোসাড় দিয়েছে, সর্বনাশ এইটা হলেন ওমর। ওমর তো সেই ওমর, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাবার খায় না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভয় দেখায়, খবরদার খাবার খা, বাঘ আসবে বাঘ, ভয়ে খাবার খাই ঘুমায়া যায়, ঠিক না বে ঠিক? মক্কা এবং মদিনার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন খাবার খেতেন না, মায়েরা বলতেন ওই যে ওমর আসতেছে ওমর, সাথে সাথে খাবার খেয়ে ঘুমিয়ে যেতেন। যুবক ওমরের নাম শুনে কলিজার ভিতরে মোচাড় দিয়েছে, সর্বনাশ, ওমরের হাতের ভিতরে পড়েছি। আসলে তো গ্লাসের ভিতরে মদ নয়, আসলে তো গ্লাসের ভিতরে মধু নয়, গ্লাসের ভিতরে কি? সবাই বলেন গ্লাসের ভিতরে কি? যুবক মিথ্যা কথা বললেন, ওমরের হাত থেকে বাঁচতে হবে। ওমরকে বললেন, ওমর আমার হাতের ভিতরে মধু, আমি বাগানের ভিতরে মধু খাইতেছি। ওমর বললেন, দাও আমার হাতে দাও। সুবহানাল্লাহ নাই? দাও আমার হাতে দাও, কোনো অসুবিধা নাই, দাও আমার হাতে। তুমি যদি মধু খাও আমি অর্ধেক খাই। সুবহানাল্লাহ বললেন। হাদিয়া দেওয়া সুন্নাহ, তুমি অর্ধেক খাইছো, এবার আমি এক ঢোক খাই, দাও আমার হাতের ভিতরে। যুবক চুপি চুপি হাতের ভিতরে দিয়ে দিলেন, না দিলেই থাপ্পড় আছে না নাই? ওমর বললেন, যদি মদ হয় 80টা বেতের বাড়ি, জোরে বলেন কয়টা? আর 80টা বেতের বাড়ি খাইবা, ওই 80টা বেতের বাড়ি দেবে ওমর। সুবহানাল্লাহ বলে। ওমরের হাতের 80টা বেতের বাড়ি খাওয়ার মতো ওই শক্তি মদিনার ভিতরে কারো নাই। যুবকটা ভয়ে কলিজাটা শুকিয়ে গেলেন। যুবক বললেন, সর্বনাশ, যদি ওমর এখন মদ যদি প্রকাশ হয়ে যায়, 80টা বেতের বাড়ি, আর ওমর যে গোপনে না, ওমরের বিচারগুলো হলো প্রকাশ্যে, ঠিক না বে ঠিক? কোরআনের বিচারগুলো গোপনে না প্রকাশ্যে? আর জোরে বলেন, গোপনে না প্রকাশ্যে? চুরি করলে হাত কাটতে হবে। বাংলাদেশের ভিতরে অনেকে চুরি করে, কই আজ পর্যন্ত কোনো হাত কাটা হয় নাই, ঠিক না বে ঠিক? চুরি কমছে না বাড়ছে? আর জোরে বলেন, চুরি কমছে না বাড়ছে? চুরি করতে করতে চুরি এখন কানাডা পর্যন্ত বেগমবাড়া তৈরি হয়েছে, ঠিক না বে ঠিক? হাতগুলো ধরে ধরে যদি প্রকাশ্যে কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি একদিনের ভিতরে সমস্ত চোর আল্লাহর ওলি হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসো। হাতের ভিতরে দেখলেন, গ্লাস নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দেবেন, এমন সময় যুবকটা তওবা করেছেন কার কাছে? আর জোরে বলেন কার কাছে? চিন্তা করেন, যুবকের গুনাহ করতেও দেরি নাই, যুবকরে মাফ করতেও দেরি করে না কে? আত্তাইবুনা, মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি, যুবক গুনাহ করেছে কিন্তু যুবক তওবা করলেন। আল্লাহ, জীবনে অনেক দিন আমি মদ খেয়েছি, তবে আজকে তওবা করলাম, জীবনে কোনোদিন এই মুখের ভিতরে এক ফোঁটা মদ কেউ ঢুকাইতে পারবে না। আজ থেকে তওবা করলাম আল্লাহ, জীবনে কোনোদিন
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে, তবে ওমরকে জানালাম না, গোপনে গোপনে ফিস 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 করে তাওবা করলাম তোমার কাছে, আল্লাহ জীবনে কোনো দিন এক ফোঁটা মদ এই যুবকের মুখ দিয়ে ঢুকবে না। ও আল্লাহ, আমার তাওবা তুমি কবুল করো। তবে হ্যাঁ, তাওবা কবুল করলে হবে না, আমার তাওবাটা কবুল করো, আর ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচায়া দেন। ওমরের হাতের ভিতরে মদের গ্লাস, দয়া করে ওমরের হাতের ভিতরে ওই মদটারে আপনি মধু বানায়া দেন। আমার তাওবা আপনি কবুল করেন। ও রব্বে কারীম, অনেক দিন গুনাহ করেছি, আজকের তাওবা আপনাকে কবুল করতে হবে। জীবনে কোনো দিন এই যুবকটার মদ খাবে না, তাওবাতুন নাসুহা করলেন। সুবহানাল্লাহ বলেন। মানে একবার ফিরে আসলেন, জীবনে কোনো দিন আর ওই রাস্তায় যাবে না। তাওবা করলেন, আমি জীবনে কোনো দিন এক ফোঁটা মদ খাবো না, আর ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচায় দেন। যে গ্লাসটা দিয়েছি ওমরের হাতে, ওই গ্লাসের ভিতরে আছে মদ, দয়া মায়া করে ওইটারে মধু বানায়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে গ্লাস নিলেন, আঙ্গুল দিলেন, নাকের কাছে নিলেন, কেমন কেমন লাগে জিহ্বার ভিতরে দিয়ে দেখেন ওমর। ওমর বললেন, আরে ভাই, জীবনে অনেক মধু খেয়েছি, তোমার এই গ্লাসের মতো এত স্বাদের মধু ওমর কোনোদিন খাই না। মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি আত-তাইবুনা। মুমিনরা যখন তওবা করবে, কবুল করবেন কে? মাফ করে দিবেন কে? نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লাহু মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা ও আল্লাহ ক্ষমা করো হে তায়েবাসী ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত মাংস পোলাও প্লেটে ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা তোমার দাওয়াতে সিঁড়ি নিচে তালাশ করা নেক আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করায় তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত দেখে না ঘুষ সমাজ ভরা সুদ তোমার দাওয়াত বৈধতা দেয় ফিরআউন নমরুদ আমার দাওয়াত ইসলাম আইন আল কোরআনের বল আমার দাওয়াত মানে না তো
জুলুমবাজের দল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন কে? সবাইরে সুস্থ রাখেন কে? সবকিছু কার হুকুমে হয়? আজকের যে মাহফিল, এটা কার হুকুমে বলেন তো দেখি? যুবকেরা ওসিলা করেছে, কিন্তু হুকুম ছিল কার? সবাই বলেন কার? মসজিদ হয় কার হুকুমে? মাদ্রাসা হয় কার হুকুমে? হজ পালন হয় কার হুকুমে? তাহলে পৃথিবীতে যা কিছু ঘটে পৃথিবীর কারো হুকুম মতো নয়, এই সব কাজগুলো হয় কার হুকুম মতো? যিনি সারা বিশ্বের মালিক, তার হুকুম মতো সব কাজগুলো হয়, ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল, সবাই বলেন বিয়াদিহিল। রাজত্বের মালিক কে? সবাই তো বললেন না, রাজত্বের মালিক কে? আপনাদের ভিতরে কি কোনো সন্দেহ আছে? আপনাদের মালিক কে? এই মাহমুদুল হাসান সাহেবের মালিক কে? আজকের এই মাহফিলের সভাপতির মালিক কে? তাহলে আমাদের সবার মালিক, সবাই বলেন সবার মালিক। সবাই চিনেন তারে? কথা কন না কেন? সবাই চিনেন? আলহামদুলিল্লাহ, সবাই বলে চিনে। তাহলে সবাই যদি তারে চিনেন, আজান হইলে মসজিদের কাতার জুমার দিনে পুড়ে যায়, বাকি দিনে খালি থাকে কেন? হ্যাঁ, বাকি দিনগুলোতে খালি থাকে কেন? জুমার দিনে জায়গা পাওয়া যায় না, বারান্দায়ও জায়গা নাই, আর বাকি 6টা দিন খালি, ঠিক না? জুমার দিনে জুমার নামাজের সময় ভরপুর, আসর নামাজের সময় 2 কাতার। কিরে ভাই, তারে যদি এত ভালো চিনেন তাহলে খালি থাকে কেন? পৃথিবীর সবার গোলামি করা বন্ধ করে দেন, এক আল্লাহর গোলামি করা শুরু করেন। সব গোলামি বন্ধ করেন। পৃথিবীতে যারা আপনাদেরকে গোলাম হিসাবে চালায়, তারা আপনাদের কাছ থেকে স্বার্থগুলো লুটে নেয়। যে আপনাকে নামাজের দিকে টানবে, তার পিছনে থাকবেন। যে আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, তার পিছনে খবরদার থাকা যাবে না। কারণ নামাজের দিকে যে আমাকে টানে, সে আমাকে জান্নাতের দিকে টানে, ঠিক কিনা? আর যদি নামাজ আমার জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এমন ভালো মানুষের সাথে ঘোরাফেরা করলাম যে আমাকে একটা নামাজের ওয়াক্ত আমাকে মনে করিয়ে দিল না, তার পিছনে খবরদার ঘোরা যাবে না। দুনিয়াও শেষ, আখিরাতও। তাহলে আমরা সবাই চিনি কারে বলেন? সবাই চিনেন? একবার মহব্বত দিয়া নাম বলেন তো দেখি। কার কার মহব্বত বেশি দেখা যাক, সবাই বলেন আল্লাহ। আরো বলেন আল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহ। প্রতিটা ডাকে 40টা করে নেক আল্লাহ আমল নামা জমা করে দিয়েছে। পৃথিবীতে এমন একটা মালিকের নাম দেখান না, নাম নিলে 10টা নেক পাওয়া যায়। আছে? বাংলাদেশে আছে? ইন্ডিয়া, সারা ওয়ার্ল্ড খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই মালিকের নাম একবার আল্লাহ বলে ডাক দিলে 40টা নেক আল্লাহ আমল নামা জমা করে দেবে। কেউ যদি আল্লাহ আকবার বলে একবার বলে, 100 ঘোড়া জিহাদের ময়দানে দান করা নেক আল্লাহ তার আমল নামা জমা করে দেবে। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলেন খুশি হয়ে তার আমল নামার ভিতরে আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে তার আমল নামায় জমা করে দেব। তিনি এত কিছু দেন, তিনি আমাদের মালিক হতে পারেন। পৃথিবীর যতগুলো আছে যারা মালিক দাবি করে, সব হলো নিতে চায়, কেউ দিতে চায় না। সবগুলো কি করে? কথা কন না কেন? নিতে চায়, দিতে চায় না। আর আমার মালিক বলে আমি শুধু দিব, নিব না কিছু। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আজকে আমরা সেই মালিকের পরিচয় নিয়ে কিছু কথা শুনবো, শেয়ার করব। সবাই কি শুনতে রাজি আছেন? কথা বলতে হবে, সবাই রাজি? আল্লাহর পরিচয় নিতে হলে কোরআন থেকে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহর পরিচয় নিতে হলে হাদিস থেকে নিতে হবে। আল্লাহ বলেন কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আমার পরিচয় পাবি।
কোরআন বিশ্লেষণ কর, হাদিস পড়, আমার পরিচয়টা পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমি প্রত্যেকটা করেছি, প্রতিটা মানুষ হলো আমার গোলাম আর আমি হলাম মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মালিক কে বলেন? সবাই বলেন। আমরা কি? সবাই বলেন। শুধু কি গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? শুধু কি গোলামের ঘরের গোলাম নাকি আমাদের 14 গোষ্ঠী গোলাম? বিশ্বনবীজি নিজেও নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ। ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বলতেন, ও আল্লাহ আমি আপনার গোলাম, বান্দার ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ সেও ছিল আপনার গোলাম, আমি মুহাম্মদ আপনার গোলাম। বান্দির ঘরের গোলাম, মানে আমার মা আমিনা সেও ছিল আপনার গোলাম, আমি মুহাম্মদ আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, এই মুহাম্মাদের চুলের মুঠি ধরে আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ সেই দিকে যাবে। আল্লাহু আকবার। রাসূল যদি গোলাম বলে নিজের পরিচয় দেন, আমরা কি গোলাম বলতে কোনো অসুবিধা আছে? সবাই বলেন, কোনো অসুবিধা আছে? বিশ্বনবীজি বলতেন যে আল্লাহর কাছে যত ছোট হয় সে তত বড় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন সাহাবী ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবী ছিলেন উনি ছিলেন একজন বয়স্ক সাহাবী, কিন্তু যখনই আল্লাহর কাছে 2 হাত তুলতেন তিনি সমস্ত সাহাবীদের থেকে তিনি নত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? সবাই বলেন, কার কাছে? বিশ্বনবীজি বললেন, এই জায়গার ভিতরে আমার যতগুলো সাহাবী আছে কিছুক্ষণের ভিতরে একজন সাহাবী এসে বসবেন যার নাম হবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে বিশ্বনবীর দরবারে এসে বসলেন, পিছনে বসলেন বৃদ্ধ সাহাবী। বিশ্বনবীজি বললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে থাকতেন, ছোট হয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে সুসংবাদ দিলেন, আবু যর গিফারির জন্য আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। ছোট হলে বড় করেন কে? আল্লাহ। আর জোরে বলেন তো দেখি কে? পৃথিবীর ভিতরে আপনি অনেক বড়, আল্লাহ যদি আপনারে বড় না করে এই বড়ত্ব দিয়ে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বড় করা শুরু করে পৃথিবীর কেউ আপনারে ছোট করতে পারবে না। বড় আমরা পৃথিবীর কারো কাছে হতে চাই না, বড় হতে চায় একজনের দরবারে। বলেন তিনি কে? বিশ্বনবীজি বললেন, আমার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাত দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন। কি জন্য দিলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই 2 হাত তুলতেন তখনই আবু যর গিফারি নিজের দিকে ইঙ্গিত করে বলতেন, আল্লাহ আপনি জাহান্নামের ছোট্ট যদি কোনো গর্ত থাকে এই আবু যররে দিয়া ওই গর্তটা পূরণ করে দিয়েন। কারণ এই আবু যরের জীবনে ভালো কোনো আমল নাই। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন ভালো আমল করতে পারে নাই। কি জবরদস্ত একজন সাহাবী, নিজের কতটা ছোট মনে করতেন। পৃথিবীর সব ওলি সব আউলিয়াদেরকে এক পাল্লাই যদি করেন আর আবু যর গিফারির যদি পায়ের ধুলা এক পাল্লাই দেন, আবু যর গিফারির পায়ের ধুলার ওজন বেশি হয়ে যাবে। অথচ সে আবু হুরায়রা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই 2 হাত আল্লাহর কাছে তুলতেন বলতেন, আল্লাহ জাহান্নামের যদি কোনো গর্ত থাকে ওই গর্তটাই আবু যর দিয়া পূরণ করে দিয়েন। আমি জানি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দিয়ে কখনো আপনার জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। নিজেকে কত ছোট ভাবে উপস্থাপন করতেন আল্লাহর কাছে, ছোট হতেন আবু যর। আল্লাহ বললেন, আবু যর এত ছোট হোস না, যা দুনিয়ায় থাকতে তোর জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই জন্য ছোট হবেন, যত ছোট হবেন বলেন তো দেখি বড় করবেন কে? বিশ্বনবীজি বলতেন, আল্লাহ আপনি আমার নিজের চোখে আমাকে অনেক ছোট বানায়া দেন আর পৃথিবীর সব মানুষদের কাছে আমারে বড় বানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না?
বড় বানায়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এলাকার ভিতরে হাজী সাহেব যারা আছে, মদিনার পাশে 1 মিনিটের জন্য দাঁড়ানোর ক্ষমতা নাই, ঠিক না ঠিক? 1 মিনিট আপনি দাঁড়াতে পারবেন না। হাজার হাজার মানুষ লাইন ধরে আছে, ওই মহামানবের কবরে শুধু 1 মিনিট দাঁড়াবে, সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিজের গোলাম বলতেন বিশ্বনবীজি, গোলাম ইন্নী আব্দুল্লাহ, আল্লাহ আপনি আপনার গোলাম। আল্লাহুম্মা ইন্নী আব্দুক, ও আল্লাহ বান্দার ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম। বিশ্বনবীজি যখনই গোলাম বলে পরিচয় দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হাসতেন আর বলতেন, হাবিব জান, আমি আপনারে হাবিবুল্লাহ বানায়া নিলাম। আপনি বলছেন আপনি অনেক ছোট, না নবী আপনি ছোট না, আপনারে আমি হাবিবুল্লাহ উপাধি দিলাম, মানে আপনি আমার বন্ধু। বন্ধুটা কার? আর জোরে বলেন তো দেখি কার? এই জন্য খবরদার, জীবনে কোনোদিন বড় হবেন না, সব সময়ের জন্য ছোট হয়ে থাকবেন। ছোট হলে বড় করেন কে? আর জোরে বলেন কে? আমরা তো এখন অহংকারে ফেটে যাই, ঠিক না ঠিক? ছোট্ট খাট্ট একটু ক্ষমতা পাইলে অহংকার। কয়েকদিন আগে প্রতিমন্ত্রী ডক্টর মোরাদ হাসান কত অহংকার করে আঙ্গুল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ইসলামকে নিয়ে, আল্লামা সাইদি সাহেবকে নিয়ে, মিজানুর রহমান আজহারিকে নিয়ে উল্টা পাল্টা যতগুলো কথা বলেছে, বলেন তো দেখি বাংলার জমিনের ভিতরে শাইস্তা করেছেন কে? সেকেন্ড তো দেরি লাগে না, ঠিক না ঠিক? বাংলাদেশ থেকে বিদেশের জমিনে গেলেন, বিদেশে বাধা দিয়ে দিলেন, এইগুলা এক একটা লাঞ্ছিত, ঠিক কিনা? আল্লাহ বললেন কোরআনের উপরে হাত আনবি, ইসলামকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবি, জীবনে কোনোদিন দুনিয়াতে সম্মানিত হতে পারবি না। বেইজ্জত করবে কে? ইসলামের জন্য যখন কাজ করবেন তখন সম্মানিত বানায়া দিবে কে? আর জুড়ে বলেন তো দেখি কে? রাসূলের রওজার পাশে 2 জন মানুষ এখনো শুয়ে আছে, যার নাম হলেন একজন আবু বকর আর একজন ওমর। এমনি এমনি শুই নাই, সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ইসলামের জন্য কত কষ্ট করলেন তারা। কোরআনের জন্য আপনি সময় দেবেন, ইসলামের জন্য যখনই আপনি সময় দেবেন, আপনার সম্মানটা বাড়াইয়া দেবে কে? বিশ্বনবীর রওজার পাশে 2 জন ব্যক্তি এখনো শুয়ে আছে, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা হলেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা হলেন। এখনো পর্যন্ত একটা জায়গা খালি আছে, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের জন্য, তেনার জন্য ওই জায়গাটা খালি আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, কোরআনের জন্য, ইসলামের জন্য যখনই আপনি সময় ব্যয় করবেন, আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে কে? আর ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে আজে বাজে কথা বলবেন, বেইজ্জত করবে কে? এই জায়গায় আমরা যারা বসেছি অন্য কোনো স্বার্থের জন্য নয়, একটাই স্বার্থ হলো কোরআন থেকে কথা শোনা, ঠিক না ঠিক? অন্য কোনো স্বার্থ আছে? কথা বলেন, আছে? আছে একটাই স্বার্থ, কোরআন থেকে কিছু কথা শুনতে চাই, ঠিক কিনা? বিশ্বনবীজি বললেন যখনই কোরআন থেকে কোনো আলোচনা একটা বান্দা 1 ঘন্টা শুনবে, জোরে বলেন কয় ঘন্টা? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামার ভিতরে 500 কবুল হওয়া নফল নামাজের নেক জমা করে দেবে। জানতো দেখি একটা দোকানেতে বসে থাকেন, কয় ওয়াক্ত নামাজের নেক পাবেন? পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? কোরআনের জন্য 1 ঘন্টা ব্যয় করবেন, তিরমিজির বর্ণনা। কোরআনের জন্য যদি আপনি 1 ঘন্টা ব্যয় করেন, বিশ্বনবীজি বললেন কবুল হওয়া 500 নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবে কে? অন্য বর্ণনায় আসলেন 60 বৎসর পর্যন্ত যদি একটা মানুষ, 60 বৎসর পর্যন্ত যদি একটা মানুষ জীবিত থাকাকালীন নফল ইবাদত করে, যতগুলো নেকের পাহাড় বানাতে পারবে, একটা রাতের বেলা কোরআন নিয়ে কিছু সময় বিশ্লেষণ করার কারণে 60 বছরের নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দিবে কে? সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, যারা রাতের বেলা কোরআন নিয়ে বসবে তাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। মুসনাদে আহমদে যে হাদিসটি এসেছে, বিশ্বনবী বললেন কোরআন নিয়ে যখন জমিনের উপরে বসবে, জমিন থেকে যখন এই বান্দাগুলো বাহির হয়ে যাবে, জমিনটাকে ত্যাগ করতে দেরি, পিছনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। এই সামিয়ানা থেকে বাহির হবেন, জীবনের গুনাহ মাফ করে দিবে কে? আরেকটা বর্ণনায় কিয়ামতের ময়দানে যেই জায়গায় বসেছেন এই মাটিটা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সুবহানাল্লাহ বলেন। এই জমিনটা কথা বলবে কার সাথে? সবাই বলেন তো দেখি কার সাথে? এই জমিনকে কথা বলার জন্য জবানটা দিয়ে দিবেন কে? এই জমিন সেই দিন সাক্ষ্য দিবে, আল্লাহ আমার উপরে বসে 2 ঘন্টা কোরআন শুনেছিল। সুবহানাল্লাহ নাই? একটাই কথা, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনটা হলো সম্মানিত কিতাব, যে কোরআনের জন্য সময় ব্যয় করবে তাকেও সম্মান দিবে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআনের প্রেমে পাগল হলেন, সম্মান দিলেন কে? আর জোরে বলেন তো দেখি কে? আবু জেহেল বললেন, কে আছে মক্কার ভিতরে মুহাম্মাদের গর্দান এনে দিতে পারবে? নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদের মাথা থেকে গর্দান যে এনে দিতে পারবে, 100টা লাল উট তাকে উপহার দেওয়া হবে। 25 বছরের ওমর বসে আছেন। ওমর বললেন, আবু জেহেল তোমার উট তোমার কাছেই রেখে দাও, আগামীকাল কাজটা আমি করে দেব, কোনো উট লাগবে না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, বাবাও নাই মাও নাই, কিন্তু ওমর জানেন না, যদিও বাবাও নাই যদিও মাও নাই, মোহাম্মদের সাথে 24 ঘন্টা আছেন কে? আর জুড়ে বলেন তো দেখি কে? ওমর বললেন, বাবাও নাই মাও নাই কেউ নাই, এই মুহাম্মাদের গর্দান কাটলে কোন বংশ থেকে আমার দিকে আক্রমণ করার জন্য কেউ আসবে না, আগামীকালকে আমি করে দেব। সবাই তো খুশি হয়ে গেলেন, সবাই বললেন ঠিক আছে। ওমর যখন বলেছে, ওমরের হাত থেকে মুহাম্মদ আর বাঁচতে পারবে না। আসলে বাঁচানোর মালিক কে? আর জোরে বলেন তো দেখি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হলো, তরবারি হাতের ভিতরে নিলেন, হাতের ভিতরে তরবারি নিয়ে কাঁধের উপরে নিয়ে তরবারি দিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বাড়ির দিকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা, তিনি বললেন, ওমর যাও কই? ওমর বললেন, আজকে ফয়সালা হবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সাথে গদ্দানটা কাটার জন্য রওনা দিয়েছি, আজকে শেষ করে দিব তাকে দুনিয়া থেকে। তিনি নাকি মিথ্যা ধর্মটাকে প্রভাত্ত করছে, মিথ্যা ধর্মটাকে প্রচার করা শুরু করেছে। সাহাবী চিন্তা করলেন, যদি এই ওমর এই তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারে পৌঁছে যায়, নিশ্চয় একটা অঘটন ঘটে যেতে পারে, দেখা যাক এই ওমরকে কোনোভাবে আটকানো যায় কিনা। ওমরের সামনে বললেন, ওমর তুমি এত বীর, 25 বছর বয়সে মক্কার ভিতরে তুমি চ্যাম্পিয়ন হয়েছ যুদ্ধ করে, এত বড় চ্যাম্পিয়ন হয়েছ, নিজের ঘরের খবরটাও তুমি রাখতে পারো না। তোমার বোন তো ফাতিমা, সেই তো কোরআনের জন্য পাগল হয়ে গেছে, নিজের ঘরটাকেই তো সামলাতে পারো নাই। হাত থেকে তরবারি নামলেন। ওমর বললেন, যদি কথাটা সত্য হয় তুমি বেঁচে যাবা, আর যদি মিথ্যা হয় ওমরের তরবারি থেকে তোমার কেউ বাঁচাইতে পারবে না। রওনা দিলেন বিশ্বনবীর দরবারে নয়, এখন রওনা দিলেন নিজের ঘরের দিকে, মানে বোনের ঘরের দিকে। দরজা খুলতে বললেন, ফাতেমা দরজা খোলো, মানে বোন দরজা খোলো। ওমরের বোন ছিলেন, নাম ছিলেন ফাতিমা। বললেন, ফাতিমা দরজা খোলো। ফাতিমা দরজা খুলতে একটু দেরি করলেন। ভিতরে কোরআনের তালিম হলো। চলে গেলেন একজন সাহাবী অন্য ঘরের দিকে। ফাতিমা এসে দরজা খুললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাম টপ 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 করে পড়ছে। বললেন, ফাতিমা ঘরের ভিতরে কি তেলাওয়াত করেছিলি? কি জানি একটা গুনগুন আওয়াজ শুনলাম। বোন বললেন, না ভাই, তেমন তো কোনো কিছু তেলাওয়াত করি নাই, কিন্তু ওমর দেখতে পেলেন একটা টুকরা পড়ে আছে, ধরতে গেলেন। বোন ওমরে ধরার আগে বোনটা আগে ঝাপটে করে তেলাওয়াতের কোরআনটা উঠায়া নিলেন।
ওমরের বোন ফাতিমার ইমানটা দেখেন, তিনি বললেন, খবরদার ভাই, এইটা হলো পবিত্র কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র কোরআনটাকে যদি টাচ করতে চাও, ওযুর দরকার আছে না নাই? আপনাকে ওযু করতে হবে, আপনাকে পবিত্র হতে হবে। আপনি হলেন অপবিত্র। কেন বলল ওমরকে অপবিত্র? বলার সাথে সাথে হাত দিয়ে ফাতেমার গালের উপর একটা মারলেন থাপ্পড়, থাপ্পড় মারলেন, ঘুষি মারলেন, ঠোঁট কেটে টপ 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 করে রক্ত পড়ছে। বোনের জামাইকে ধরলেন, কলার ধরলেন, আঘাত করলেন, তরবারের উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন, একের পর এক আঘাত করে দুইজনকে শুইয়ে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন বীর ছিলেন, 50 জন রে হালি মনে করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এলাকার ভিতরে হালি কয়টা হয়? 4টা হালি। ওমর বলতেন 50 জন কাফের রে এই ওমর একটা হালি মনে করে না। সুবহানাল্লাহ বলবেন না? উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন, বোনের উপরে আঘাত করলেন, জামাইয়ের উপরে আঘাত করলেন। আঘাত করতে করতে বোনের দিকে নজর করে দেখলেন মাথা ফেটে, গাল ফেটে রক্তগুলো টপ 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 করে পড়ছে। ফাতিমারে চিনাও যায় না। কোরআনের জন্য সর্বপ্রথম রক্ত ঝরলেন এই ওমরের বোন ফাতিমা। সুবহানাল্লাহ। শহীদ হয়েছিলেন আরেকজন নারী, নাম হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআনের জন্য প্রথম শহীদ ওমর, প্রথম রক্ত ঝরালেন ওমর নিজের বোনের। সুবহানাল্লাহ বলেন। পুরা শরীরটা রক্ত লাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের দিকে তাকালেন, আহারে জীবনে কোনোদিন যে বোনের একটা আঘাত করি নাই। বোনের নজরের দিকে তাকিয়ে ওমরের দিকে মায়া হলো। ওমর বললেন, বোন ঠিক আছে বল, এতক্ষণ পর্যন্ত কি পড়েছিলি? ফাতিমা বললেন, ভাইয়া এতক্ষণ পর্যন্ত যা পড়েছি পৃথিবীর কারো কিতাবটা নয়, কিতাবটার মালিক একজন, বলেন তিনি কে? এইটা হলো পবিত্র কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাইয়া এইটা হলো পবিত্র কোরআন, এইটাকে টাচ করতে হলে আপনাকে পবিত্র হতে হবে। ওমর বললেন, কিভাবে পবিত্র হব বল, কিভাবে পবিত্র হতে হবে বল। যেভাবে পবিত্র হতে হবে তাড়াতাড়ি আমাকে পবিত্র কর। ওই খণ্ডটা ওমরের হাতে তাড়াতাড়ি দে। ওই খণ্ডটা মনে হচ্ছে ওমরকে চুম্বকের মতো টানতেছে। তাড়াতাড়ি আমার হাতের ভিতরে দে। মনে হয় চুম্বকের মতো এই খণ্ডটা ওমরকে টানে। আসলে চুম্বকের মতোই তো ওমরকে টানছে, কারণ গত রাতের ভিতরে বিশ্বনবী 2 জন ওমরের জন্য দোয়া করেছেন। জোরে বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? বিশ্বনবী বললেন, ইয়া রব, ইসলামের জন্য 2 জনের একজনকে আপনি কবুল করেন। একজন হলেন আবু জেহেল, আর আরেকজন হলেন খাত্তাবের ছেলে ওমর। এই 2 জনের একজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ বললেন, ও নবী, সকাল হতে দেরি হবে, উমরকে ইসলামের ছায়াতলে আনতে দেরি করব না। পাগল হয়ে গেলেন ওমর। কিরে ভাই, আপনি পাগল হন না কেন? কোরআনের আলোচনা হয়, আপনি দোকানে বসে থাকেন কেন? কোরআনের আলোচনা হয়, আপনি বন্ধু বান্ধবের আড্ডায় থাকেন কেন? ওমর তো পাগল হয়ে গেলেন, তাড়াতাড়ি খণ্ডটা আমার হাতে দে। ফাতিমা বললেন, ভাইয়া আগে গোসল করেন। গোসল করলেন। গোসল শেষ হলো, খণ্ডটা হাতে নিলেন, নাড়লেন, এদিক ওদিকে দেখলেন, এরপরে বললেন, চল তাড়াতাড়ি মুহাম্মাদের দরবারে চল। নিজের বোন ফাতিমা রক্ত মুছলেন আর বললেন, ভাইয়া আপনি মুহাম্মাদের দরবারে যাবেন কেন? খবরদার, আমাকে এই জায়গায় আঘাত করেছেন, মুহাম্মাদের দরবারে গিয়ে কোনো আঘাত করতে পারবেন না। যত আঘাতের প্রয়োজন এই ফাতিমাকে করেন, ফাতেমার জামাইকে করেন, মুহাম্মাদের হাতে একটা আঘাত আপনি করতে পারবেন না। কি ভালোবাসা, কত ভালোবাসা! ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের বোন, কতটুকু ভালোবাসা! বিশ্বনবীর ইসলামের প্রথম যুগের ইতিহাস। সুবহানাল্লাহ বলেন।
তিনি বললেন, না, মুহাম্মাদের দরবারে আমারে নিয়ে চল। কোরআনটা হাতে নিয়েছি, কোরআনের জন্য তো একটু মায়া মহব্বত বাড়ছে। বোন রে, যেই কোরআনটা যেই মানবের উপরে নাজিল হয়েছে, মানবরে একটু সামনে থেকে দেখতে চাই। রওনা দিলেন, হাতের ভিতরে তরবারি এখনো পর্যন্ত কান্ধের উপরে। রওনা দিলেন, ফাতেমা রক্তাক্ত শরীর, ফাতেমার বোন, ফাতেমার জামাই, তিনিও রক্তাক্ত শরীর, দুইজনকে নিয়ে রওনা দিলেন। টেনে টেনে দুইজনকে নিয়ে গেলেন। সাহাবীরা মনে করলেন সর্বনাশ, দুই বোনকে মেরেছে, বোনের জামাইকে মেরেছে, না জানি এই জায়গায় বিশ্বনবীর দরবারে এসে কি অঘটন ওমর ঘটিয়ে দেয়। আমির হামজাও তরবার বাহির করলেন আর বললেন, ওমর যদি তরবারি এই জায়গায় এসে খোলে, আমির হামজার তরবারি ওমরকে ছাড়বে না। ওই ওমর যদি আমার ভাতিজার দিকে তরবারি খোলে, আমির হামজা ওমরের তরবারিকে বাধা দেওয়ার জন্য প্রয়োজনে আমির হামজার জীবন দিয়ে দেবে। আর যদি ওমরের তরবারি ভালো ব্যবহার দেখায়, এই মুহূর্তে আমির হামজা দরবার ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, না চাচা, তরবারি খাপের ভেতরে ঢোকায় ফেলেন, গত রাতেই তো আমি দোয়া করেছি। আপনি জানেন না, গত রাতেই তো আমি দোয়া করেছি। আপনি তরবারি খাপের ভিতরে ঢুকায় দেন, চিন্তা করতে হবে না। তরবারি আপনি খাপের ভিতরে ঢুকিয়ে দেন, কোনো টেনশন করতে হবে না। ওমর রে আসতে দেন, দরজা খুলে দাও। দুইজন সাহাবী দরজা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে তরবারিটা বিশ্বনবীর পায়ে রেখে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন। যেই তরবারিটা পড়ার কথা ছিল বিশ্বনবীর গদ্দানে, তরবারিটা পায়ের নিচে ফেললেন। এই তরবারি গদ্দান থেকে পায়ের নিচে নামালেন কে? আর জোরে বলতে হবে কে? এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়, জাহান্নামের রাস্তা থেকে টেনে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় আছেন আপনি বসে? কোন দরবারে আপনি আছেন? কোন দোকানে আপনি চা খাইতে বসছেন? এখানে আসি বসেন, তাই না হিসেবে আপনার এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। কোরআন সাধারণ কোনো কিতাব নয়, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো এই 30 পারা কোরআন, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরলেন বিশ্বনবীজিরে, তরবারি পায়ের নিচে ফেললেন, বিশ্বনবীজিরে দীর্ঘ সময় পর্যন্ত জড়িয়ে ধরলেন। ওমর কিন্তু কাঁদতে পারতেন না। ওমর ছিলেন একটু শক্ত মনের মানুষ। বিশ্বনবীজি বলতেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর গরম মানের সাহাবী তার নামটা হলেন হযরত ওমর। তিনি কাঁদতে পারতেন কম, কলিজার ভিতরে শুধুমাত্র রাগ ছিল, রাগে সব সময়ের জন্য তিনি গড়গড় করতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজিরে জড়িয়ে ধরলেন, তিনি কান্না শুরু করলেন। বিশ্বনবীজি সেই দিনই বললেন, ইজলিসে ওমর, একটু শান্ত হও। ওমর একটু শান্ত হও। ওমর বললেন, ও নবী, যেই কাজটা করার জন্য আমি এসেছিলাম আপনি মনে হয় জানেন না। ইন্নী আরা মা লা তারাউন। বিশ্বনবীজি বলতেন, ওমর, রাসূলের কাছে কোনো জিনিস গোপন থাকে না। তুমি আসছিলে আমার গদ্দান কাটার জন্য, যেই তরবারি আমার গদ্দান কাটার জন্য এসেছে, ওমর রে, ওই তরবারিটা আমার পায়ের নিচে ফেলেছে, ওইটার নামই হলো আল্লাহ। ওইটার নামই কে? আর জোরে বলেন তো দেখি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আর দেরি করতে চাই না, পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আপনি বলেন তো দেখি, আমার রব, যাকে আমি রব হিসাবে মানেছি, তাতে কি কোনো সন্দেহ আছে? আপনারা বলেন সন্দেহ আছে। আর জোরে বলেন সন্দেহ আছে। বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ঠিক না বে ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী,
যেই রবকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রব হিসাবে স্বীকার করেছি, বলেন তো দেখি ও নবী, ওই রবের ভিতরে কোনো সন্দেহ আছে? বিশ্ব নবীজি বললেন, না রে ওমর, পৃথিবীর সব প্রতিমার ভিতরে ভেজাল, একজন রব, তিনি হলেন আল্লাহ, তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই কোরআন আপনার জবান থেকে শুনি, বলেন তো দেখি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? বিশ্বনবীজি বললেন, না রে ওমর, এইটাই হলো সত্য কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর বললেন, আপনি কি সত্য নবী, কোনো সন্দেহ আছে নাকি? বিশ্বনবীজি বললেন, না ওমর, আমার ভিতরেও কোনো সন্দেহ নাই, কোনো ধরনের সন্দেহ নাই। ওমর বললেন, সব যদি সত্য হয় এই বিষয়গুলো গোপন থাকবে কেন? গোপন থাকবে কেন এই বিষয়গুলো? এই বিষয়গুলো এখন প্রচার হবে, প্রকাশ্যে প্রচার করতে হবে। বিশ্বনবীজি বললেন, ওমর, গন্ডগোল ফাসাদ বেড়ে যাবে। ওমর বললেন, ও নবী, গন্ডগোল যে বাদাইতে আসবে, ওমরের তরবারি তাকে ছাড়বে না। কে আসবে গন্ডগোল বাজাতে বলেন? ভাই, স্টেজে কথা হবে না, স্টেজে শুধু ইশারা ইঙ্গিতে কথা বলেন। কে গন্ডগোল বাজাতে আসবে? ও নবী, যেই তরবারি এসেছিল আপনার গর্দান কাটার জন্য, ওই তরবারি আজ থেকে ইসলামের জন্য হাতে নিলাম। আসলে ওমরের মতো একজন বীরকে কবুল করলেন কে? আর জোরে বলেন তো দেখি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব যদি সত্য হয়, সত্য কথা গোপন থাকবে কেন? সত্য কথাগুলো প্রকাশ হবে। মক্কার চত্বরের ভিতরে এই ওমর ভাষণ দেবে, দেখি কোন কাফেরের বুকের পাটা আছে, ওমরের সামনে আসুক। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি এখনো পর্যন্ত অনুমতি দিলেন না। জিবরিল আলাইহিস সালাম বললেন, অনুমতি দিয়ে দেন, কোনো ধরনের প্রবলেম হবে না, কোনো ধরনের প্রবলেম হবে না, দিয়ে দেন। কারণ ও নবী, আপনি জানেন না এমন একজনকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। বিশ্বনবীজি পরবর্তীতে বললেন, ওমর হলেন এমন সাহাবী, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা ওমর, আমি বিশ্বনবীর পরে যদি আরেকজনকে নবী হিসাবে দুনিয়াতে পাঠানো হতো, আমার আল্লাহ ওমরকে নবী হিসাবে পাঠিয়ে দিতে। ও বিশ্বনবীজি বললেন, ঠিক আছে ওমর, যাও, 40 জনের কোটা, 40 জন সাহাবী আছে, এই 40 জন রে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে 20 জন দিলেন, বাম দিকে 20 জন দিলেন, দিয়ে ওমর ভেগে চলে গেলেন। ওমরকে এইরকম, হ্যাঁ, ডান দিকে 20 জন, বাম দিকে 20 জন, ওমর পালাই চলে গেছে। ওমরকে এইরকম, কথা বলেন, এইরকম। এইটা ভাগন না বেটা না? সুবহানাল্লাহ বলে। এটা ভাগন না বেটা না। ডান দিকে দিলেন 20 জন, বাম দিকে দিলেন 20 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো ধরনের প্রবলেম নাই, তোমাদের এই 40 জনকে নিয়ন্ত্রণ অর্থাৎ চতুর্দিকে নিরাপত্তা দেওয়ার জন্য ওমর 24 ঘন্টা প্রস্তুত। দেখি কার বাপের বেটা আছে, কোন দিক থেকে আক্রমণ করে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বললেন, ডান দিক থেকে আক্রমণ করলে ওমর এইটার প্রতিবাদ করবে, বাম দিক থেকে করলেও প্রতিবাদ করবে, সামনের দিক থেকেও করলে প্রতিবাদ করবে, পিছন থেকে করলেও প্রতিবাদ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চত্বরের কাছাকাছি গেলেন, পিছন থেকে সামনে গিয়ে দৌড় দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন রে নিয়ে একটা তাকবীর দিয়ে দিলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরটা দিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চত্বরের ভিতরে। মক্কার আনাচে কানাচে যত কাফের ছিল, সব কাফের গুলো দৌড় দিয়ে এসেছে, দরজা খুলে বল্লম নিয়ে বাহির হয়েছে। সামনে দেখে ওমর, বল্লমটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে, পিছন দিক দিয়ে ভেগে গেছে কাফের, সামনে আসার ক্ষমতা নাই। জানালা খুললেন,
তীর ধনুক নিলেন মারবে। কে মক্কার চত্বরের ভিতরে আল্লাহর ধ্বনিতে তাকবীর দেয়? কার এত বড় সাহস? জানালা খুলেই দেখলেন ওমর তীর হাত কাঁপতে কাঁপতে পড়ে গেছে। যেইভাবে পিছন দিকে টেনেছিলেন, পিছন দিকে টেনেই ছেড়ে দিয়েছেন, সামনে যাওয়ার তীরের ক্ষমতা নাই।